আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে যে গরম পড়েছে, এই গরমে অনেক বেশি পিপাসা লাগছে। কিছুক্ষণ পর পরই পানি খেতে হচ্ছে, জুস খেতে হচ্ছে। তো আজকে জুস খেতে খেতে মনে পড়ে গেল আমার বারান্দা বাগানের গাছগুলোর কথা। অনেক দিন ধরে এদের তেমন কোনো খাতির যত্ন করা হয় না। তাই আজকে ভাবলাম যে এদেরকেও একটু জুস খাওয়াই, যেটার নাম দিয়েছি আমি মহব্বতের শরবত। এটা হচ্ছে কলার খোসা ভেজানো পানি, যেটা আমি আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম। কলার খোসাটা এখন ছেঁকে নিলাম। 2টা বালতিতে আমি পানিটা ভাগ করে নিলাম, কারণ আমি 2 বালতি পানি রেডি করব 2 বারান্দার জন্য। এই যে ভাগ করে নিয়ে এখন এক্সট্রা আমি পানিটা অ্যাড করে নিচ্ছি। তো এক্সট্রা কিছু পানি অ্যাড করার পরে 2 বালতিই হবে। এটা আমি মাসে 1-2 বার দিয়ে থাকি আমার বারান্দা বাগানের গাছে, ছাদ বাগানের গাছে, কারণ এটা দেওয়ার পর অনেক বেশি গাছে পরিবর্তন আসে, ফুলে ফলে ভরে ওঠে এবং ফ্যাকাশে ভাবটা কমে যায়, অনেক সুন্দর সতেজ হয়ে যায়। তো এই তো রেডি হয়ে গেল আমার মহব্বতের শরবত। এখন দিয়ে দেওয়ার পালা, প্রত্যেকটা গাছে একে একে দিয়ে দিব। আসলে গাছ যখন লাগিয়েছি তখন মাটিটা রেডি করে সব কিছু দিয়ে তারপর লাগিয়েছি, তারপর আর তেমন কোনো যত্ন নেওয়া হচ্ছে না। আর আমি এমনিতেও বাড়তি তেমন কোনো সার দেই না গাছে, শুধু চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, তারপর তরকারির যে অবশিষ্টাংশ থাকে ওগুলো পচিয়ে মাটির সঙ্গে অ্যাড করে দেই, তারপর ডিমের খোসা গুঁড়ো করে দেই। আর এই যে কলার খোসা ভেজানো পানি, এটা মাসে 1-2 বার দিয়ে থাকি। এটা গাছও অনেক পছন্দ করে, আর আমার কাছে এটা অনেক ইজি মনে হয়। কলা খাওয়ার পরে ভিজিয়ে রাখি খোসাটা, তারপর কিছুদিন পরে সেটার সঙ্গে পানি অ্যাড করে দিয়ে দিই। তো এই তো হয়ে গেল আমার একটা বারান্দার কাজ শেষ। এখন অন্য বারান্দায় যাওয়ার পালা। এই যেটা একটা নিম গাছ, অনেক বড় হয়েছে, প্রায় ছাদ ছুঁই ছুঁই। আর এই যে কামিনী ফুল ফুটে নিচে ঝরে পড়ে আছে। তো এরা আসলে এত সুন্দর ফুল দেয় যে যত্ন না করে আসলে পারা যায় না। তাই কলার খোসা ভেজানো পানিটা আমার কাছে একদমই সহজ মনে হয় তৈরি করা, আর দেওয়ার পর ভালোও লাগে, গাছগুলো অনেক সুন্দর হয়ে ওঠে। এই তো একে একে এই বারান্দাতেও সবগুলো গাছে দিয়ে নিচ্ছি। আসলে ভালো লাগে এদের সঙ্গে যখন সময় কাটাই, এদের একটু যত্ন করি, কারণ অল্প একটু যত্ন করলেই না এরা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, তেমন বেশি একটা যত্ন নিতে হয় না। তো 2 বারান্দায় আমার প্রায় দেয়া শেষ, এখন কিছুটা পানি রয়ে গেছে। তো সেটা ভাবলাম যে ঘরের মধ্যে যে গাছগুলো আছে সেগুলোতে দিয়ে দিব। তো এই যে সেগুলো তো দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা কলার খোসা ভেজানো পানি ব্যবহার করেন তো করেন, আর যারা না করেন এটা করে দেখতে পারেন, আপনাদের গাছ অনেক ভালো থাকবে। তো সবাই দোয়া করবেন। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে গাছ লাগাবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।